মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন নতুন এক মোড় নিয়েছে। ইরানের দাবি, তারা জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেস সহ যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট কয়েকটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী হামলায় একাধিক স্থাপনায় আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান ছিল তাদের উপকূলীয় সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের কথিত হামলার জবাব। তাদের দাবি, এটি ছিল প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপ, যেখানে অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে ভবিষ্যতেও আরও কঠোর জবাব দেওয়া হবে। বিবৃতিতে দাবি করা হয়, জর্ডানের পাশাপাশি কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্য করে সমন্বিত ড্রোন হামলা চালানো হয়েছে। ফলে সেখানে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগ কেন্দ্র, গোলাবারুদ সংরক্ষণাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানার কথাও উল্লেখ করেছে আইআরজিসি। তবে এসব দাবিও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ইরানের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক ঘটনা প্রবাহের সূচনা হয় হরমুজ প্রণালীতে দুটি জাহাজকে ঘিরে। আইআরজিসির অভিযোগ, ওই জাহাজ দুটি অবৈধভাবে চলাচল করছিল এবং নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করছিল। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপের দাবি সামনে আসে। ইরান তাদের বিবৃতিতে আরও জানায়, এই অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, হামলার উদ্দেশ্য ছিল ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং ভবিষ্যতে যে কোনো সামরিক চাপের বিরুদ্ধে শক্ত অবস্থানের বার্তা দেওয়া। একই সঙ্গে তারা ইঙ্গিত দিয়েছে, সামরিক অভিযান এখানেই শেষ নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্যাটেলাইট ছবিতে সংশ্লিষ্ট ঘাঁটির একটি অংশে অস্বাভাবিক পরিবর্তন ও ক্ষয়ক্ষতি